পূর্ণিমার আগে কোটালের উত্তাল সমুদ্রে দীঘা মোহনা থেকে 2.5 কিলোমিটার দূরে মা অন্নপূর্ণা নামে একটি নৌকা ডুবির ঘটনা ঘটল। সেই সঙ্গে মোহনা থেকে ফিশিং করতে যাওয়ার মুখে উত্তাল সমুদ্রে এবং ড্রেজিং না হওয়ার কারণে আরেকটি নিউ প্রতিমা ভুটভুটি ভেঙে চুরমার হয়ে যায়। দুটিতে থাকা 18 জন কেউ বা সাঁতরে পার হয়েছেন, আবার কেউ বা অন্য ট্রলারে আশ্রয় করে পাড়ে উঠেছেন। যদিও বা মাঝ সমুদ্রে মা অন্নপূর্ণা নামে ট্রলারটি সম্পূর্ণ ভেঙে চুরে সমুদ্রে ডুবে যায়। অপরদিকে নিউ প্রতিমা ভুটভুটিকে কোনো রকমে পাড়ে টেনে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে দুটি নৌকায় থাকা জাল এবং ডিজেল চাল প্রভৃতি অন্যান্য সামগ্রী মিলে প্রায় কয়েক লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুটভুটি মালিক শোকদেব জানা। তিনি বলেন, পূর্ণিমা থাকার কারণে উত্তাল সমুদ্র এবং সেই সঙ্গে ড্রেজিং না থাকার কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে। প্রতি বছরই বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনার কবলে পড়ে আর কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়, যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার ড্রেজিং এর কথা বলা হয়ে থাকলেও কাজের কাজ কিছুই হয় না। আর সাধারণ মানুষ, বিশেষ করে মৎস্য সম্প্রদায়ের মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি আরও বলেন, সরকারের তরফ থেকে মৎস্যজীবী কার্ড রয়েছে এবং সেই সঙ্গে ব্যান পিরিয়ডের সময় মৎস্যজীবী ভাতা দেওয়ার কথা ছিল, সেই টাকাও এখনো পর্যন্ত আমরা পাইনি। অপরদিকে এই ক্ষতি কবে যে সারিয়ে উঠব, কারণ এই মৎস্য শিকারের উপর নির্ভর করেই আমাদের জীবিকা নির্ভর করতে হয়। ওই আমরা 1 কিলোমিটার বেশি চলে গেছিলাম মনে হচ্ছে, কিন্তু ওই চড়ার জন্য এত মৌজা হচ্ছে যে ড্রেজিংটা হবে বলে হয় না স্যার, বুঝলেন তো। আর এই জন্য ক্ষতিটা হয়ে গেল। কত টাকার মতন ক্ষতি হলো? এই এখন সারিয়ে তুলতে ইঞ্জিনে আপাতত 1.5 লক্ষ চলে যাবে। এখন 15 দিনও বা 15 দিন কি 1 মাস কি 10 দিন সে বলতে পারবে না। মানে যাওয়ার মুখেই ক্ষতি। হ্যাঁ, জাল টাল কি উদ্ধার করা গেছে? হ্যাঁ, জাল উদ্ধার করে নিয়েছি আমরা। অনেকে উদ্ধার হলেন? আমরা 3-4 জন সাঁতার দিয়ে পালিয়েছি। বুড়ো একজন সাঁতার দিতে পারে না, তাকে বাঁশ শেষে মোটামুটি বাঁশ। হ্যাঁ, আর এই বৃষ্টির মরশুমে আমরা ইলিশের সন্ধানে মূলত বেরিয়ে যাই, আর প্রথমেই এই ধরনের ধাক্কা খাওয়ায় পুরো ব্যবসাটাই আমাদের মাটি হয়ে যায় বলে জানিয়েছেন শোকদেব। অপরদিকে শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ নায়ক জানান, প্রতি বছর নয়, দীর্ঘ 12 বছর ধরে মৎস্যজীবীদের এই সমস্যায় ভুক্তভোগী হতে হচ্ছে, কারণ আমরা প্রতি বছরই ড্রেজিং এর কথা বলে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দেখুন, এই ঘটনাটা শুধু আজকের বলে নয়, এটা প্রকৃত বিগত আপাতত দেখা যাচ্ছে কম করে 10 বছর 12 বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। ড্রেজিং হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত ড্রেজিং হয়নি। যদিও ড্রেজিং নামে মাত্র এখানটা শুরু করেছে, এখন সেই শুরুটা এখন অবধি ছোট একটা ড্রেজার নিয়ে এসছেন, তাতে কাজ হচ্ছে না। আর আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেই দুর্ঘটনাটা খুব বেদনাদায়ক। কারণ এই বৃষ্টি যখন পূবের হাওয়ায় ঝিরঝিরে বৃষ্টি হয়, সবাই সেখানটায় ইলিশের সন্ধানে যায় এবং ছোটোখাটো মৎস্যজীবীরা এইটাকে নিয়ে ওরা যত তাড়াতাড়ি পারে যে এইখানে ইলিশ আসবে এবং সেই ইলিশটা এই সময় আমরা তুলে নিতে যদি না পারি, আমরা সারা সিজনে আমাদের ব্যবসা হবে, মুখ দেখবো না। তো যার জন্য ওরা বেরিয়েছে এবং সেই জায়গায় প্রতিমা এবং অন্নপূর্ণা দুটোই আজকে ভুটভুটি সেখানটায় ডুবে গেছে। অপরদিকে যেহেতু উত্তাল সমুদ্র, তাই সকাল থেকেই যেমন উত্তাল রয়েছে সমুদ্র, তেমনি বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। একদিকে যেমন মানুষের আতঙ্কিত, মৎস্যজীবীদের সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন অন্যান্য কর্মকর্তারা। সমুদ্র উত্তাল ছিল, সমুদ্র মুখে বেরোনো যায় না, ঢোকানো যায় না, চড়া পড়ে গেছে, বেশি মৌজা হচ্ছে, এই কারণে বেরোনোর জন্য এই মোহনা থেকে কত দূরে এটা ডুবলো? 1 কিলোমিটার গেছিলাম। তারপরে এই ঘটনা ঘটলো। এই ঘটনা। কতজন ছিলেন? 9 জন ছিল। কিভাবে উদ্ধার হলেন আপনারা? না, আমাদের মোটামুটি মেশিন দ্বারা চলে এসে এখানে জল বাড়েনি, হাফ জ্বর হয়েছিল। না, সাঁতার ফাতার কিছু হয়নি, তবে একজন টেনে নিয়ে এসেছিল, টেনে নিয়ে এখানে থেকেই মোটামুটি জলটা জোয়ারের সময় বুড়ে গেছে। 9 জনই উদ্ধার হয়ে গেছে। 9 জনই উদ্ধার হয়েছে, কোনো অসুবিধা হয়নি। মেশিন টেশিন ক্ষতি হয়েছে। দীঘা থেকে রাজীব নন্দী রিপোর্ট, খবর বাংলা।